ট্রাম্প প্রশাসনের নানা সিদ্ধান্তে বিদায়ী বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়েনি, উল্টো কমেছে দেশের মধ্যে আমদানি রপ্তানির পরিমাণ, বেড়েছে বাণিজ্য ঘাটতি। গেল কয়েক বছরের তুলনায় আমদানির পরিমাণের সাথে রপ্তানি কমে গেল এবং 10 মাসে দেশটি থেকে আমদানির যে পরিমাণ সেটি 195,84,00,000 পণ্য। সেই চিত্রটি দেখব আমরা, যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতির কথা বলছি সেটা বছরের যে পরিমাণ 2023, 24, 25 আমরা সেই বছরগুলো যদি উল্লেখ করে বলতে চাই, সেখানে 2025 আমরা চলতি যে ঠিক বিদায়ী যে বছর 2025, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমদানি ছিল 195.84 মার্কিন ডলার, রপ্তানির যে পরিমাণ সেটি 813.24 মার্কিন ডলার এবং ঘাটতি দেখতে পাচ্ছি আমরা 617.40 মার্কিন ডলার। 2024-এর ক্ষেত্রে আমরা আমদানি দেখছি 229.52 মার্কিন ডলার, রপ্তানি হয়েছে 835.87 মার্কিন ডলার, ঘাটতির পরিমাণ ছিল 606.35 ডলার। অর্থাৎ 2025-এ ঘাটতি কিন্তু বেড়েছে, আমরা দেখছি 617.40 ডলার, যেটি 2024-এ ছিল 606.35 ডলার এবং রপ্তানির পরিমাণ 2025-এ যতটা ছিল 2024-এ কিন্তু তার থেকেও বেশি ছিল। অর্থাৎ এক বছরে কিন্তু বেশ খানিকটা কমেছে। 2023-এর চিত্রটি আমরা দেখতে চাই, আমদানি 225.04 মার্কিন ডলার এবং রপ্তানি 827.37 মার্কিন ডলার। ঘাটতির জায়গায় দেখছি আমরা 602.33 মার্কিন ডলার ঘাটতি। অর্থাৎ 2023-এ যে ঘাটতি ছিল সেটি 2025-এ এসে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে সেই ঘাটতি। এবং মার্কিন যে অর্থনৈতিক বিভিন্ন গ্রুপ রয়েছে সেন্সাস ব্যুরো, তাদের একটি পরিসংখ্যানে এই বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে বাণিজ্য ঘাটতির যে চিত্র, সেই চিত্র উঠে এসেছে।